নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। দেখেই বুঝতে পাচ্ছেন আজ আমি কি রেসিপি করে দেখাতে যাচ্ছি। তো বন্ধুরা, আজকে দেখাবো নরম তুলতুলে পরোটা ও আলুর তরকারি। তো চলুন, তার জন্যে আমি এখানে প্রায় 300 গ্রাম মতো আলু নিয়েছি। আলুগুলোকে আমি ভালোভাবে ছালটা সরিয়ে দিচ্ছি। তো এইভাবে ভালো করে আমি আলুগুলোকে বেশ পরিষ্কার করে নিব। আলুটা বেশ ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে। এই সেম প্রসেসে আমি সব কটাই আলু পরিষ্কার করে নিয়েছি এবং ভালোভাবে আমি জল দিয়ে ধুয়ে নিব। তো বন্ধুরা, আপনারা চাইলে এইভাবে গোটা আলু অথবা আলুটাকে 2 টুকরো অথবা 4 টুকরো করে প্রেসারে 15 মিনিট মিডিয়াম আঁচে 3টে সিটি দিতে পারেন। 80% মতো কুক করে নিতে পারেন, কিন্তু আমি আলুগুলোকে খুবই ছোট ছোট করে কুচিয়ে নিচ্ছি, যাতে করে আমাকে আলাদাভাবে না ভাঙতে হয় আলুগুলোকে। তো এইভাবে আমি সব আলুগুলোকে কুচিয়ে ভালো করে ধুয়ে নিব এবং একটি কুকার নিব। কুকারে দিয়ে দিব ধুয়ে রাখা কুচনো আলু। ভালোভাবে আলুটাকে কুকারে সেট করে আমি তাতে দিয়ে দিব 250 ml মতো জল এবং ভালোভাবে কুকারের ঢাকনাটা আমি সেট করে 15 মিনিট 3টে সিটি দিয়ে নিব এবং 80% মতো কুক করে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কেমন কুক হয়ে গেছে। এবং আমি এখানে ময়দাটা আর একটি পাত্র নিয়েছি মাখানোর জন্য। এখানে আমি 500 গ্রাম ময়দা নিলাম। দিয়ে দিব 1 চামচ লবণ, 1 চামচ চিনি, আর দিব 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো এবং কিছুটা কুচনো ধনেপাতা, আর দিব 1/4 কালো জিরে। এখানে আমি 4 চামচ মতো সাদা তেল ব্যবহার করছি এবং ভালোভাবে আমি এটি আলতো হাতে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে এইভাবে ঘষে ঘষে মাখিয়ে নিব যাতে। তারপরে আমি এখানে মশলার জন্যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এবং ভালোভাবে মিহি করে কুচিয়ে নিচ্ছি। এবং আমি ঝালের জন্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়েছি এবং কাঁচা লঙ্কাগুলোকে সেম প্রসেসে আমি ভালোভাবে কুচিয়ে নিব। তো বন্ধুরা, আপনারা চাইলে কাঁচা লঙ্কা নাও দিতে পারেন। আমি ঝালের জন্যে বেশ খানিকটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি। তো বন্ধুরা, এমন আলুর পরোটা ও সঙ্গে আলুর তরকারি কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই লঙ্কাগুলোকে আমি আরও মিহি করার জন্য আরও ভালোভাবে কুচিয়ে নিচ্ছি এবং আমি নিয়ে নিচ্ছি ধুয়ে রাখা ধনেপাতা এবং ধনেপাতাগুলোকে আমি ভালোভাবে কুচিয়ে নিব। আর নিয়েছি 1 টুকরো আদা এবং আদাটাকে আপনারা বেটেও নিতে পারেন অথবা গ্রেট করেও নিতে পারেন। তো এইভাবে আমি সব উপকরণকে কুচিয়ে নিচ্ছি। আর নিচ্ছি হাফ টমেটো। আমি টমেটোটাকে সেম প্রসেসে কুচিয়ে নিব একেবারে ছোট ছোট আকার করে।
এরপরে আমি চলে যাব কড়াইতে। কড়াই গরম করে তাতে দিয়ে দিব বেশ খানিকটা তেল, এবং তেল গরম হওয়ার পর আমি তাতে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি। এবং পেঁয়াজ কুচিটাকে আমি মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ভালোভাবে আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি, এবং তাতে আমি যোগ করব হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, আমি এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। আমি যেহেতু মশলাটাকে একটু ঝাল ঝাল স্বাদের আনবো, ওই কারণে আমি কাঁচা লঙ্কাও বেশ খানিকটা কেটেছি, এবং গুঁড়ো লঙ্কাও আমি এখানে 2 চামচ মতো ব্যবহার করছি। এবং ভালোভাবে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা কালারফুল লাগছে মশলাটাকে। এতে আমি যোগ করেছি অল্প পরিমাণে লবণ, এবং কুচিয়ে রাখা টমেটো, ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। ভালোভাবে একেবারে কম আঁচে ধরে ধরে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ না আমার টমেটোটা নরম হচ্ছে এবং টমেটো থেকে জল বেরোচ্ছে। এবং এরপর আমি যোগ করে দিব সেদ্ধ করা আলুগুলো। আপনারা চাইলে এটিকে ভালোভাবে দাবিয়েও নিতে পারেন, কিন্তু আমি এরকম চৌকো চৌকো আকারে আলুগুলো ব্যবহার করছি, যাতে করে মুখে পড়লে খুবই দারুণ লাগে পরোটা খেতে। এবং এটি আপনি এমনভাবে তৈরি করবেন, এটি কিছুটা আপনি তরকারির জন্য, পরোটার জন্য রেখে দিবেন, আর কিছুটা রেখে দিবেন তরকারির জন্য। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার ভাজা ভাজা হয়ে গেছে আলুর পুরটা। এরপরে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম ওখান থেকে আমি ছোট ছোট আকারে লেচি নিব। লেচিটাকে আমি বেশ সব লেচিগুলো আমি তৈরি করে নেব। এবং একটি বেলনি নিয়ে আমি পরোটার আকার দিব। আমি এখানে রাউন্ড শেপ করছি বন্ধুরা, আপনারা চাইলে ত্রিকোণাও শেপ করতে পারেন। কিছুটা বেলে নেওয়ার পর আমি তাতে ঠান্ডা করে রাখা যে আলুর পুরটা মাঝখানে দেব। এবং আস্তে আস্তে করে আমি রুটির সাইডের অংশগুলি এইভাবে ভাঁজ করে কুচির আকারে ভাঁজ করে মুড়ে নিব, এবং গোল আবার করে রাখবো একটা। আবার যেইভাবে আমি লেচি করেছিলাম, এবং এটা আমাদের মাথায় রাখতে হবে, এইভাবে আস্তে আস্তে করে বেলে নিতে হবে, যাতে করে না পুর বেরিয়ে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার একটুও সাইড থেকে পুর বেরায়নি। এবং একটি তাওয়া নিয়েছি, তাওয়াতে অল্প পরিমাণ তেল দিয়ে, আপনারা এখানে ঘি অথবা বাটার ব্যবহার করতে পারেন, আমি এখানে সাদা তেল ব্যবহার করছি। এইভাবে আমি ভেজে নিব, এপিঠ ওপিঠ লাল করে আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে পরোটাকে দেখতে। তো এইভাবে আমি এক এক করে সব পরোটাগুলো বেলে ভেজে নিচ্ছি। এবং কি দেখতেই পাচ্ছেন কতটা
লোভনীয় হয়েছে দেখতে। তো বন্ধুরা, কোনো গেস্ট এলে এরকম গরম গরম তুলতুলে পরোটা এবং আলুর তরকারি সার্ভ করুন। ধন্যবাদ বন্ধুরা।